বাঙালি তরমুজ জানত, ফুটি বা বাঙ্গিকে খরমুজও অনেকে বলেন, কিন্তু গড় বাঙালি হরমুজ প্রণালী সম্পর্কে জানত না, এটা নিশ্চিত। যারা ভূগোলের চর্চা করেন, যারা ভূরাজনীতি নিয়ে চর্চা করেন বা অর্থনীতির পেট্রোপণ্য বিষয়ক নিয়ে যারা চর্চা করেন, তাদের কাছে এটা খুব চেনা নাম। বা সাধারণভাবে বিভিন্ন বিষয় নিয়ে যারা চর্চা করেন, ওয়াকিবহাল মহল, তাদের কাছে এটা চেনা নাম। কিন্তু হরমুজ প্রণালীকে বা গড় বাঙালিকে চেনালো ভারতের ব্যর্থ পররাষ্ট্র নীতি। তার কারণ এই হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল ভারতের পেট্রোপণ্য আমদানি। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে যখন রান্নাঘরে আগুন লেগেছে, রান্নাঘরে আগুন মানে গ্যাসের আকাল, কালোবাজারি শুরু হয়ে গেছে কোথাও কোথাও দেশের। আমরা সেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে, সামাজিক মাধ্যমের মারফত জানতে পারছি। এহেন একটা পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে নিশ্চিতভাবে দায়ী ২৪০-এর সরকারের ব্যর্থ পররাষ্ট্র নীতি। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি একটা কথা, গ্যাসের মূল্য বৃদ্ধির কারণ যথেষ্ট পরিমাণে গ্যাস আমদানি করা যাচ্ছে না। ইরান তোমার বন্ধু শক্তি, সেই বন্ধু শক্তির একটি রণতরী এসেছিল ভারতবর্ষে যৌথ মহড়া দিতে। মহড়া ফেরার পথে মার্কিন টর্পেদোতে সে ডুবে গেল। তারপরে গিয়ে ভারতের ২৪০-এর সরকারের প্রধানমন্ত্রী গাজায় শিশু হত্যা, নরহত্যার রক্ত যার গায়ে লেগে রয়েছে, সেই নরপিশাচ নেতানিয়াহুর গলা জড়িয়ে ছবি তুললেন। আর তারপরেও আপনারা আশা করছেন যে হরমুজ প্রণালী দিয়ে হর রোজ পেট্রোপণ্য চলে আসবে ভারতবর্ষে, ভারতবর্ষের বাজার সুস্থির থাকবে, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত থেকে শুরু করে আপামর ভারতবাসীর রান্নাঘর সুস্থির থাকবে? থাকতে পারে না। আমার আভ্যন্তরীণ পরিস্থিতি, আমার দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি সুস্থির থাকবে কি থাকবে না, সেটা নির্ভর করে পররাষ্ট্রনীতির ওপর। পররাষ্ট্রনীতিতে এই ২৪০-এর সরকার ব্যর্থ। রান্নার গ্যাস দাম বাড়ছে, আজকে ৬০ টাকা বেড়েছে এক লপ্তে, কালকে ১০০ টাকা বাড়বে না, এমন কোনো গ্যারান্টি নেই। আমাদের বুঝতে হবে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে চলছি। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরাসরি যুদ্ধ চলছে, সেই যুদ্ধের আমি যদি নির্জোটে থাকি একরকম, আমি যখন নেতানিয়াহুর গলা জড়িয়েছি, আমার রাষ্ট্রের প্রধান গিয়ে গলা জড়িয়েছে, তার দাম আমাদের দিতে হবে। আমরা ধিক্কার জানাচ্ছি ২৪০-এর সরকারকে।